কতগুলো ফুল ফুটেছে, জবা ফুটেছে দুটো, টগর, পিছনে বেলি ফুলটা দেখতে পাচ্ছ এটা কালকেই ফুটবে, আর নয়নতারা ফুটেছে এই যে দেখো। আজকে তার মধ্যে বৃহস্পতিবার, তার মধ্যে ফুটেছে লক্ষ্মী জবা। প্রত্যেক দিনই একটা দুটো করে ফুল দিয়েই যাচ্ছে গাছটা। তো এতটা ভালো লাগে না নিজের গাছে ফুল দিলে, মানে ফুল ফুটলে একটা আলাদাই আনন্দ, আর পুজোতে দিতে পারলে আরও বেশি ভালো লাগে। তো আজকে বৃহস্পতিবার, তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। ঘুটুনকে নিয়ে এসেছি এখানে। এখন ওকে সকালে উঠে ছাদে নিয়ে যাই না, পরে ছাদে যাওয়া হয় কিন্তু সকালবেলা আসা হয় না। তো সকালবেলা যাওয়া হয় না, সকালবেলা এখানেই নিয়ে আসি। এখানে ওর মানে যা যা দরকার সব সেরে নেয়। তারপরে ঘরে গিয়ে ওর হাত মুখ সব ধুয়ে দিই। আমরা যেমন ঘুম থেকে উঠে হাত মুখ মানে চোখ টুক ধুই, ওকেও ধুয়ে দিই। ও গেছে বাজার, ফুল আনবে, সবজি মাছ এগুলো আনবে। আর সকাল থেকে উঠে অনেক কাজ শেষ করে নিয়েছে আজকে, কিন্তু ক্যামেরা অন করিনি। ভেবেছিলাম যে পরে করি, না হলে ভিডিও করব না, এরকম একটা চিন্তা ছিল। তো তারপরে ভাবলাম না, ভিডিও করি, ভিডিও কালকেও করিনি, ওই জন্য না চলো তাহলে ভিডিও করি। তো যাই হোক, এখন হচ্ছে ঘরে গিয়ে আরও টুকটাক কাজ আছে, তারপরে স্নান করতে যাব। আর রাজ্যের কাজ সকালবেলাতেই শেষ হয়ে গেছে, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, সমস্ত কাপড় চোপড় সব ভাঁজ করে আলমারিতে রাখা, তারপরে বিছানা তোলা তো প্রত্যেক দিনেরই কাজ। এতগুলো কাপড় চোপড় সব জমেছিল, এক তো হচ্ছে হোলিতে খেলার এইগুলো ধোয়ার কাপড় চোপড়, তারপরে তার আগের ছিল কতগুলো চেয়ারের মধ্যে সব জমা করা ছিল। তো সেগুলো সব আলমারিতে গুছিয়ে রেখেছি, মানে ক্যামেরা অফ করে সব কাজ শেষ করে নিয়েছি। মিকি, বাথরুম জল পা ধুয়ে দেবো। তো এই যে দেখো, ঘর পুরো গুছানো, কারণ গুছিয়ে রেখেই তারপরে আর কি বাইরে গেছিলাম। তো এই প্যান্টটা ওই ঘরে ছিল, ভাবলাম চলো এটাকে ভাঁজ করে একদম রেখে দিই। সেরকম কোনো কাপড় চোপড়ই আর বাইরে রাখবো না, যাই রাখবো তাতেই মানে উলট পালট হয়ে যাবে। আর মিকিকে বললাম বিছানায় উঠবে না, এখানে উঠে বসে থাকো, কারণ তোমার পা ধুয়ে দিব। তো ওই জন্য এখন বাথরুমে নিয়ে আসলাম। তো ওর হাত পা, তারপরে ওর চোখ সব কিছু ধুয়ে দিব আর কি সকালবেলা। তারপরে সারাদিন এমনিতে বাইরে গেলে এসে হাত পা ধুয়ে দিই, কিন্তু সকালবেলাতে ওর চোখও ধুয়ে দিই। আর ওর এগুলো করতে করতে এতটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে ও জানেই যে বাইরে থেকে এসে হাত পা ধুতে লাগবে, তো অপেক্ষাই করতে থাকে যে কতক্ষণে হাত পা ধুয়ে দেবো। আর এটা হচ্ছে ওর টাওয়েল সকালবেলা মুখ মোছার জন্য। আর সারাদিন এমনিতে ওর পাটাও তো মুছিয়ে দেওয়া লাগে না, কারণ পা ধোয়ার পরে ও মুছে আসে পাপোসের মধ্যে, সেটাই হয়ে যায়। আর এই কাপড়গুলো এখন ভিজিয়ে রাখছি। তোমরা বলো যে বাথরুম দেখিও না বা কিছু, আর সেটা শুধু যে আমাকে বলো সেটা না, যারা এরকম ভিডিও করে তাদেরকেই এরকম বলো তোমরা বাথরুম দেখিও না। কিন্তু দেখো, সংসারের কাজ তো শুধু রান্নাঘরে আর মানে বেডরুমে থাকে না, সব জায়গাতেই কাজগুলো থাকে। তো এইগুলো যেহেতু কাজ করছি, আর এটা আমার লাইফস্টাইল ব্লগিং চ্যানেল, তাই ভাবলাম কোমরটা তো আর দেখাচ্ছি না, বাথরুম এমনি দেখালে। আর এইটুক যে কালারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আয়রনের দাগ, কেউ ভেবো না, কারণ বাথরুম কালকেই পরিষ্কার করেছি। এগুলো যতই ঘষি না কেন এগুলো আর উঠে না, কারণ আয়রনটা একদম এত বাজেভাবে লেগে গেছে যে এগুলো অ্যাসিড ছাড়া নাকি হবে না, সেটা মালিক দাদা বলেছিল। আর আমার ডাক্তার দেখানো এই তো আর কদিন পরেই, আর ওরও মানে টেস্ট করতে হবে। তো এর মধ্যে আমাদের বাড়ি এই জন্য আর যাওয়া হলো না যে টেস্ট করে তারপরে রিপোর্ট নিয়েই একেবারে বাড়ি যাব। আর এবার বাড়ি গেলে বেশ কিছুদিন থাকার ইচ্ছে রয়েছে। হোলিতে যেতে পারিনি ওই জন্যই, যে যেহেতু রিপোর্ট নিয়ে আবার বাড়ি যেতেই হবে, মানে তখন কাজ আছে আবার, তখন বাড়ি যেতে হবে। তাহলে নাহলে দুবার হয়ে যাবে যাওয়াটা। অনেকে জিজ্ঞেস করছো যে হোলিতে বাড়িতে যাওয়ার কথা ছিল, গেলে না। তো তারা হয়তো আমার সেই ভিডিওটা দেখেনি বা স্কিপ করে গেছে, সে কারণে হয়তো জানে না। এক দুটো কমেন্ট আমি এরকম দেখেছি যে হোলিতে বাড়িতে না যাবে বলেছিলে, তাহলে কেন গেলে না। তো এটাই হচ্ছে কারণ, যেহেতু আমাদের পরে যেতে হবে সেই কারণে আর এখন গেলাম না। যা ভাড়া বাড়িয়ে দিয়েছে, তো একটা জায়গায় তো শুধু গেলেই হয় না, সব কিছু মানে বিবেক বিবেচনা করে তারপরে যেতে হয়। এত টাকা খরচ করে বাড়ি যাব, আবার চলে আসতে হবে, কারণ যেহেতু ডাক্তার দেখানোর ডেট রয়েছে। আর এবার যে রিপোর্ট কি আসে, কারণ এই প্রথমবার ইঞ্জেকশান দিয়েছিল, এবার ইঞ্জেকশান দেওয়ার পর 3 মাস পর এখন ডাক্তার দেখানো, জানি না রিপোর্ট কি আসবে। তো রিপোর্ট যাই আসুক না কেন,
সেটাই মেনে নিতে হবে, জোর করে কোনো কিছু হয় না। কিছু কিছু মানুষের দুর্বল জায়গায় আঘাত দিয়ে কথা বলতে খুব ভালোবাসে। সেটা তো মানে বর্তমান সমাজে দেখাই যায়, যার যেটা দুর্বল জায়গা সেখানে সে আঘাত দিয়ে কথা বলছে। সবাই কিন্তু না, কিছু কিছু অমানুষ আর কি, মানুষ রূপে অমানুষ। তো আমার এই ডাক্তার দেখানো নিয়েও অনেকে অনেক কিছু বলে। তো দেখো যে এই সবজিগুলো এক্ষুনি গিয়ে নিয়ে আসলো, লাউটা ছিল আর বাকিগুলো এখন নিয়ে এসছে। ঝিঙা এই প্রথম গরম পড়তেই ঝিঙা খাওয়াবে। আর আমার হাতের নেল পালিশটা দেখো কেমন লাগছে, কালো হাতে মানাচ্ছে না হয়তো ঠিক মতো, তো যাই হোক তারপরেও এই কালারটা প্রথমবার আমি দিচ্ছি। আর কালকেই এসছে, তো কালকে রাতেই দিয়ে দেখলাম যে কেমন। তো এই হচ্ছে মিষ্টি কুমড়ো, এইটুক নিয়ে এসছে। মা কুমড়ো এত ছোট কেন শানু? অতটুকুই ছিল। আর এই যে লঙ্কা, ঢেঁড়স, বাপরে ঢেঁড়সও এনেছে। ঢেঁড়সগুলো কি বাত্তি নাকি? শক্ত শক্ত তো শানু, দেখে আনোনি রে, শক্ত তো। পটল, এইবারে সবজিগুলো একদম আনকমন এনেছে, প্রত্যেক দিনের মতো আনিনি। তো এই নিচেরটা তো গুছিয়ে নিয়েছি, এখন এই জায়গাটা একটু গুছিয়ে তারপরে আমি ডাইরেক্ট এখন স্নান করতে যাবো। এই মাছগুলো কি ফেলেছো? ঢালতে পড়লো। হাত ধুয়ে নাও এটা দিয়ে। হ্যান্ড ওয়াশ? লিকুইড না তো এটা, তাহলে পাউডার? এটা আবার কেমন হ্যান্ড ওয়াশ? ডেটল? মিকির একটু হাতটা ধোয়া দাও হ্যান্ড ওয়াশ দিয়ে, মিকি ঘুরঘুর করছে পিছনে। তো যেটা বলছিলাম যে মানে ডাক্তার দেখানো নিয়ে বলতে কি এরকম, আর তোর তো বাচ্চা হবেই না কোনো দিন, এ নাটক করছে, ট্রিটমেন্টের জন্য আসেনি, এদিক সেদিক ঘুরে বেড়ায়, আরও অনেক কিছু। তো এগুলো সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি জন্য সোশ্যাল মিডিয়াতে এসে কমেন্ট করে যায়, কিন্তু যাদের এরকম সোশ্যাল মিডিয়াতে কিছু দেখাতে হয় না বা সোশ্যাল মিডিয়াতে তাদের জীবন নেই, তাদেরকে মানুষ সামনে হোক পিছে হোক এই ধরনের কথা বলে, বাচ্চা না হলে আর কি। 2026 সালেও মানে মানুষ কতটা পিছিয়ে আছে, একটা বাচ্চার জন্য কত কি শুনতে হয়, তাই না? তো যাই হোক, ট্রিটমেন্ট করছি যে সেটা আমার যারা আশেপাশে লোকজন আছে বা আমরা যে এখানে কোনো ভুয়োভাবে আছি না, বা বাচ্চা হবে কিনা সে তো ভগবান ছাড়া আর কেউ আমরা মানুষ বলতে পারবো না। তবে ডাক্তার তো আমাদেরকে হাল ছেড়ে দেয়নি, বলেছে যে হবে। তো দেখা যাক, অনেকের তো অনেক দিন সময় লাগে ট্রিটমেন্ট করে করে তারপরে সুখবর আসে। তো আমারটাও হয়তো সেরকমই, যে অনেক দিন সময় লাগছে। এবার সুখবর আসবে কিনা সেটা জানি না, কিন্তু মানে সময়টা লাগছে বেশি, এই আর কি। যাই হোক দেখো, এই যে সর্ষের তেল ঢেলে নিচ্ছি। আমাদের তো মাসকাবারি সেরকম একটা খরচ আমরা করি না, তেল শেষ হলে ধরো তেল নিয়ে আসলাম, বা এটা শেষ হলে ওটা এরকম নিয়ে আসলাম, যেহেতু হাতের কাছেই দোকান। আর তাছাড়া এখন কলকাতায় তো আরও বেশি সুবিধা, যেটা জেপটো, ব্লিঙ্কিট এই ধরনের অ্যাপসগুলো থেকে মানে জিনিসপত্র নেওয়া যায়। হ্যাঁ, বাজারের থেকে 2-3 টাকা বেশি নেয়, কিন্তু তারপরে ওই যে ইমার্জেন্সি পারপাস যদি আর কি হয়, তো এদের মানে এখানে অর্ডার করলে হয়। আমি বেশিরভাগ জেপটোতেই অর্ডার করি। তো যাই হোক, এই যে দেখো এদিকে এখন আমি রান্না করছি কি বলো তো, ডালিয়া নয় কিন্তু, কী রান্না করছি, ওটসের খিচুড়ি। তো ওটসের খিচুড়ি এর আগে আমি করিনি রান্না, আর আমি কোনো পাকা রাঁধুনিও নই বা রান্নার চ্যানেলও না, এটা আমার লাইফস্টাইল চ্যানেল। লাইফস্টাইলে যা যা মানুষ করে সেগুলোই শেয়ার করে লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে। তো আমিও কিন্তু সেটাই শেয়ার করি, না কাউকে রান্না শেখানোর জন্য শেয়ার করি, না কোনো মানে জ্ঞান দেওয়ার জন্য রান্না করি। মানে রান্না করি বলতে দেখাই রান্নাটা, কারণ যেহেতু এই দেখো কাপড় ভেজানোর মধ্যে সেটা কি কোনো আর্ট আছে কি? না, সেটা আর্ট না। লাইফস্টাইল চ্যানেলে পড়ে যে লাইফস্টাইল ব্লগিং চ্যানেলের মধ্যে এগুলো পড়ে যে কী কাজ করছি সেটা শেয়ার করা, যেহেতু আগের থেকে করে এসছি, এবং শুধু আমি না, যারা এরকম ব্লগিং করে তারা সবাই করে। তো সেই কারণে একটা সামান্য ডালিয়াতে আমি লাউ আর কাঁচাকলা দিয়েছিলাম জন্যে এত কটাক্ষের শিকার হতে হয়েছিল, সেটা কি বলবো। যারা ভালোর জন্য বলেছে তাদেরকে আমি থ্যাংক ইউ দিয়েছি, কিন্তু যারা ভালোটা ধরাতে গিয়ে খারাপভাবে ইনসাল্টমূলক বলেছে তাদেরকে আর ভালো বলতে পারলাম না। ওটসটাকে না প্রেশার কুকারে বসিয়ে রেখে এসেছি, কারণ নয়তো মুসুরির ডাল আর আলু তো পুরো সেদ্ধ যদি না হয়, ওই জন্য। আর এই পাশে সমস্ত প্রোডাক্ট নিয়ে বসেছে। 2 দিন তো বন্ধ ছিল হোলির কারণে না, আজকে সব প্রোডাক্ট ডিসপ্যাচ করবে। আরেকজন দেখো না কি করছে আমার এখানে বসে, এ গুট্টু দেখো, শুধু আদর খাওয়ার ধান্দা, শুধু আদর খাওয়ার ধান্দা। যে গলায় হাতা দিলে শান্তি, গলার মধ্যে এরকম করে হাত দিয়ে এরকম করে করে দিলে আর খুব ভালো লাগে। তো প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে 2টো, আমি বন্ধ করে রেখেছি। এখন খুলে দেখি যে কেমন অবস্থা, আর সবাইকে খাবারটা দিয়েও দিই। চলো।
কেন বিশাল গরম আছে না? কোন জায়গায় রাখবো? তো কোন জায়গায় রাখবো? কেমন খেলে শানু? ভালো হয়েছে। তুমি নাকি শুধুমাত্র ওই আমি যদি রাগ করি মন খারাপ করি সে কারণে বলে মিথ্যা বলো? না না, আমি মুখের উপরে বলি, খারাপ বলে মুখের উপরে বলি, খারাপ হয়েছে। মা কেমন খেলে? ভালো হয়েছে কি সত্যি? আমার যেটা সত্যি কথা ভালো লাগলো কি ডালিয়ার থেকে এটা বেশি ভালো। ডালিয়ার থেকে এটা বেশি টেস্টি। ওটসের খিচুড়ি দারুণ লেগেছে, দারুণ। তার মধ্যে যদি আরো মটরশুঁটি টুটি এগুলো থাকতো, গাজর ফাজর, তো ভালো হতো। আমার কাছে সেরকম সবজি ছিল না বলে আমি শুধু আলু দিয়ে করেছি। দেখো গাছগুলোতে কি সুন্দর রোদ লাগছে একদম। এখানে এই মানে গরমকাল পড়ে গেছে থেকে এখানে বেশি রোদ লাগে, খুব ভালো হবে এখন গাছগুলো। স্নান করতে যাবো করতে করতেও দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকাল থেকে দিনের অর্ধেক কাজ শেষ। এখন এই যে আমি স্নান করে এসে পুজো দেবো। আজকে আবার মায়ের শাড়িটা পাল্টে দিতে হবে, লক্ষ্মী মায়ের। আর মা এদিকে রান্না বসিয়েছে, মাছের ঝোল করবে, মাছের তেল ভাজা, ঢেঁড়স ভাজা, তো এগুলো করবে। মাছের তেল রয়েছে তো ওই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু। আর আমি যেহেতু স্নান করে পুজো দিব, এবার আমার আবার লাইভ আছে 4টার সময়, তো ওই কারণে দেরি করা যাবে না। পরে ওই খেতে টেতে যদি 3টা 3:30 বেজে যায় তখন লাইভে কখন যাব? টাইম দিয়ে দিয়েছি সকালে 4টার সময় লাইভ যাব, কারণ আজকে সন্ধ্যার সময় না ওর খেলা রয়েছে, ইন্ডিয়া আর কোন দেশের জন্য খেলা বললো, ক্রিকেট আর কি। তো এবার ও খেলা দেখবে জন্য সন্ধ্যার সময় লাইভে যেতে পারবে না। তাই আমি বললাম তাহলে চলো, আজকে যেহেতু আমি কোনো ভিডিও দেবো না, গতকালকে কোনো ভিডিও করিনি, তো ওই কারণে বললাম তাহলে চলো বিকেলেই লাইভে চলে যাই 4টার দিকে। তাহলে তাহলে বেশ ভালোই হয়েছে। তারপরে ও বলছে যে তাহলে বেশ ভালোই হবে 4টার সময় লাইভ, আর তুমি ভিডিও দেবে না। অন্যদিন তো ভিডিও টিডিও দিই 3টার সময়, 3:30টার সময়, তো লাইভে গেলে তো হয় না, সন্ধ্যার সময় লাইভ যেতে হয়, এই জন্য। তো চলো আর দেরি করি না, এখন গিয়ে স্নানটা করে নিই, স্নান করে এসে ঠাকুর পুজো করি। 12টার উপরে বেজে গেছে। আলু পটল সব মশলা দিয়ে কষাচ্ছে। আমি স্নান করে আসলাম এই মাত্র। এখানে কি গরম জল তরকারিতে দিবা? ঠাকুরের আসনটা দিয়েছিল মালবিকা দি। তো আসনটা অনেকেই বলেছে কমেন্টে আসনটা খুব সুন্দর, সত্যি আমারও খুব ভালো লাগে। মানে কি সুন্দর 3টা থাক, আর নিচেরটাতে তো ভোগ দিই আর উপরের দুটোতে ঠাকুরকে রাখি। তো আমার মনে হলো যে এটার মধ্যে সেরকম এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখার ব্যাপারটা অতটা না করলেও হয়, যেহেতু দিদি দিয়েছিল মানে আসনের সাথে দুটো মানে ওই সিংহাসনটার সাথে দুটো আসনের কাপড়ও দিয়েছিল, তো ওই কারণে আর কি পেতে দিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে যে যেখানে আমি ঠাকুর বসাচ্ছি শুধু ওইটুক জায়গাতে আসনটা পেতে, মানে আসনের কাপড়টা পেতে যদি রাখি তাহলেও খারাপ লাগবে না। কি বলো তো, যে এখানে ইঁদুরের বাসা হচ্ছে, ইঁদুর আর তেলাপোকা। এই কাপড়গুলো খুলতেই মানে দেখি ওখানে তেলাপোকা সব বসে আছে, পটি করে ভাসিয়েছে, আর তার মধ্যে ইঁদুরও এখানে মাঝে মাঝে দৌড়াদৌড়ি করে। তো কাপড় দিয়ে ঢাকা না থাকলে এই ব্যাপারটা আর হবে না। কাপড় দিয়ে যত ঢাকা থাকবে, যত গিঞ্জি মিঞ্জি থাকবে, তত ইঁদুরের আর পোকার আরও মানে বাসা হয় আর কি। তো এভাবে কি ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে সিংহাসনটা। আর আমি তোমাদের কিন্তু কথা যারা আর কি আমাকে ভালোর জন্য বলো, আমি কিন্তু তাদের কথা রাখতেও চেষ্টা করি এবং রাখিও, এবং তোমরা সেটা পরের দিন কমেন্টেও বলো যে বাহ এই জিনিসটা বলেছিলাম তুমি রেখেছো, খুব ভালো লাগছে। তো কমেন্টে জানিও তো যে তোমাদের কোনো কথা আমি রাখি কি না। কিন্তু যারা ওই দিনের এই মানে ডালিয়ার মধ্যে লাউ আর কাঁচা কলা দেওয়া নিয়ে কত কথা বলেছে, নিজেকে সেই রাঁধুনি ভাবে, কী সব রান্না করে আজব আজব, এর রান্না দেখলে বমি পায়, কেমন করে যে ওর শাশুড়ি আর ওর বর খায়, কল্লোল মনে হয় ওরাতে রান্না পছন্দই করে না, ওই জন্য ডালিয়া খেতে চায় না, মানে হাজারো একটা কথা। তো সেই সব কথা দেখে না মানে কি মনে হয় যে আজকে মানে আমি না এটা রান্নার চ্যানেল খুলেছি বা আমি কাউকে জ্ঞান দেওয়ার জন্য বা নিজেকে পাকা রাঁধুনি দেখানোর জন্য রান্নাগুলো শেয়ার করি, সেটা তো না। এই যে ঠাকুরের কাজবাজ করছি সেটাও আমি শেয়ার করছি, তো সেটা কি কাউকে কাজ শেখানোর জন্য? নিশ্চয়ই না। যার যার লাইফস্টাইলে সে বিলং করে, যে যেরকমভাবে চলে সে সেরকমভাবেই চলে।
আর একজন কি করছে সেটা দেখে নিজেকে সেরকমভাবেই চালাতে হবে সেটা কিন্তু কোনো কথা না। আর যারা আমাকে ভালোর জন্য সুন্দরভাবে বলেছে যে মৌ ঘরে যদি কোনো সবজি না থাকে তাহলে শুধু আলু দিয়ে ডালিয়া বানাবে, বিশ্বাস করো আলু দিয়ে মাংস কল্লোল পছন্দ করে, কিন্তু আলুটা না ও তো খেতেই চায় না। তো ওই জন্যই আলু ছাড়া ডালিয়াটা আর কি, মানে ডালিয়ার মধ্যে অন্য সবজি বলতে ঘরের মধ্যে সেদিন লাউ আর কাঁচা কলাই ছিল, কিন্তু অন্য যদি সবজি থাকতো ধরো ফুলকপি মটরশুঁটি তো অবশ্যই ওগুলোই দিতাম, আর এগুলো দিলে ভালোও লাগতো। পুজো শেষ, আর মাকে আজকে না চুলটা পরাইনি, কারণ চুলটা প্রচুর নোংরা হয়ে গেছে আর কেমন যেন দেখা যাচ্ছিল, তাই চুলটা পরালাম না। আর ঠাকুরের আসনটাও আমি এই যে এরম করে রেখেছি, শুধু একটা ইয়ে করে আসন পেতে যেখানে যেখানে ঠাকুর বসেছে, কারণ এইভাবেই মনে হয় যে বেশি ভালো লাগছে। ইঁদুরে খেয়ে পুরো টুকরো টুকরো করেছে ওগুলো। আর কেমন লাগছে আমার মাকে অবশ্যই কমেন্ট করবে। কি সুন্দর লাগছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। বৃহস্পতিবার আরও যেদিন শাড়ি পাল্টে দিই সেদিন তো আরও বেশি ভালো লাগে। এই যে গপু, আর সবাইকে দেখে নাও। তো চলো আমার পুজো তো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করি, তাই না গুটুন? আর এই দেখো এতগুলো এগুলো সব ভিজাতে হবে ঠাকুরের জিনিস। পুজো দিয়েই আমরা খেতে বসে গেলাম, কারণ হচ্ছে লাইভ আছে পরে। এই যে ঢেঁড়স ভাজা দিয়ে অনেকগুলো খাওয়ার পরে লাস্টের দিকে দেখাচ্ছি, ঢেঁড়স ভেজেছে, মাছের তেল ভাজা, আর এখানে হচ্ছে তরকারি, দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল। এই প্রথমবার মনে হয় আমরা বিজনেসের লাইভ বিকেল দিকে আর কি করবো মনে হয় না, জানো বাড়িতে থাকতে করা হয়েছিল কি কোনোদিন? তো এই জন্য আর কি একটু মানে তাড়াহুড়ো করছি। আর পুজো দিতে আজকে অনেক সময় লাগলো, কারণ হচ্ছে ঠাকুরের আসন টাসন সব এগুলো পাল্টিয়েছি, পরিষ্কার করেছি সব। আর এমনিতে তো বৃহস্পতিবারে পুজো একটু দেরি হয়, তার মধ্যে যে সব কিছু পাল্টালাম, মাকে স্নান করিয়ে নতুন শাড়ি পরিয়ে দিয়েছি, নতুন না ধোয়া শাড়ি। তো এই সব কিছু করতে নিয়ে মানে প্রচুর সময়ই লাগলো। তো এইমাত্র লাইভ থেকে বেরিয়েছি, আমার একটা নাকে দিয়ে একটা পোকা ঢুকে গেছে, ঢুকে পুরো একদম কি অবস্থা দেখো, চোখ লাল হয়ে গেছিলো, এই চোখটা পুরো অজস্রে জল পড়লো, এরকম অবস্থা হয়েছে। আর বাড়ি থেকে কল দিয়েছিল, 1 ঘন্টা মতো লাইভ করেছি। এবার আমার মোবাইলে যে কী সিস্টেম হয়ে গেছে, কল আসলেই লাইভ বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে এইদিকে প্রোডাক্টগুলো সব ভাঁজ করলো, সাথে সাথে আবার যারা নিচ্ছে তাদেরকে বুকিং দিচ্ছে, এই আর কি। তো চলো একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়েই গেছে অলরেডি। লাইভ থেকে উঠে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়ার সময় আবার পাঁচালিও পড়লাম, কারণ তখন দুপুরবেলা পাঁচালি পড়িনি, ভেবে রেখেছিলাম সন্ধ্যার সময় পাঁচালি পড়বো। তারপরে পাঁচালি পড়লাম হাতে দুর্বা ফুল নিয়ে, তারপরে পুজো টুজো দিয়ে, আর ধুনো দিয়েছে আজকে অনেক দিন পর। সারা ঘর পুরো ধোয়া ধোয়া আছে এখন বর্তমান, এই দেখো ধোয়া ধোয়া পুরো সারা ঘর। তাও জানলা টানলা খুলে দেওয়া হয়েছে জন্য অনেক ধোয়া বেরিয়ে গেছে। আর এখন করছি হচ্ছে সবার জন্য রো চা বা লাল চা। সন্ধ্যাবেলা একটু চা না খেলে হয় না, তাই না? আমরা তো লাল চাটাই খাই, মাঝে মাঝে যখন মন চায় তখন দুধ চা খাওয়া হয়। আদা দিলাম, এখন হচ্ছে লবণ দিব, আর হচ্ছে গুড়ের পাউডার, তারপরে চা পাতা। তো লবণ ওই দিন আনিয়ে রেখেছিলাম কিন্তু আর ঢালা হয়নি, তো ওই জন্য লবণটা লবণদানিতে ঢেলে নেই। অনেকেই আমাকে এটা বলেছো কাচের বয়ামে রাখার জন্য, তো কাচের বয়াম আর কিনাও হয় না, রাখা হয় না, মানে প্রথম থেকে এটার মধ্যে রাখতে রাখতে এটার মধ্যে রেখে দিই, প্লাস্টিকের একটা কন্টেনার এটা। আর চায়ের মধ্যে তো একটু লবণ দিই আর কি, লাল চার মধ্যে। অনেকেই লাল চার মধ্যে লবণটা খায় না, আমরা একটু সামান্য পরিমাণে দিই, মিষ্টিটা টেস্টটা ভালো আসার জন্য। এই যে হচ্ছে চা, তো গুড় দেওয়ার পরে চায়ের রং দেখো চায়ের মতোই হয়ে গেছে, চা পাতা ছাড়াই। তো চলো এখন সবার জন্য চা রেডি করে নিচ্ছি, বিস্কুট দিয়ে সবাই মিলে চাটা খেয়ে নিই, তারপরে রাতের খাওয়া দাওয়া তো দেরি আছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর ভিডিওতে কোনো ভুল বলে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আর সঠিক বলে থাকলে সেটাও জানাবে। তো চলো আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে কাল।